করে আন্দোলন সংগ্রাম করে ঢাকা পৌঁছেছে। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, এই ন্যাক্কারজনক ঘটনার পরবর্তীতে এই বিল্লাল, শাওন এবং এরা মিলে আমাকে ফোন দিয়ে বললো যে ভাই একটা করা যায় কিনা। আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে এই বিক্ষোভ সমাবেশ করবো। আসলে এই বিক্ষোভ সমাবেশ থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি উপদেষ্টা মন্ত্রণের কাছে কর্ণ করে পৌঁছে দিতে চাই, এটা আমাদের রক্তের দাবি। আমরা জীবন দিতে রাজি আছি, বরিশাল সেতু আমাদের দিতে হবে। সর্বোপরি বরিশাল সেতু না দিলে আমরা সারা মহল্লা থেকে ঢাকার কেন্দ্রীয় পর্যায়ে আমরা অবরোধ করে করবো, অনশন করবো। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বোরহানউদ্দিনবাসী, আপনারা জানেন আমরা সম্পূর্ণ ন্যায্য এবং যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকের এই সমাবেশে মিলিত হয়েছি। আমাদের ভোলার যে সকল সন্তানেরা পায়ে হেঁটে চরপেশন থেকে ঢাকায় পৌঁছেছে নদী সাঁতরে, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা জাতীয় বীর। তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। আমাদের যে আন্দোলন, এটা সরকারের কোনো অনুগ্রহ চাই না আমরা, এটা আমাদের ন্যায্যতা। ভোলার হাজার হাজার শত শত মানুষ বিগত দিন সেতু না থাকার কারণে চিকিৎসার অভাবে ঢুকে ঢুকে মরেছে। আর কত মানুষ মরতে হবে, তারপরে আমাদের দাবি আদায় হবে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, ভোলার গ্যাস নিতে হলে আমাদের ভোলা বরিশাল সেতু অবিলম্বে কার্যকর করতে হবে। নচেত আমরা আমাদের দাবি আদায়ের জন্য সারা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলব। রাজধানী ঢাকাকে অচল করে দেব ইনশাআল্লাহ। সবাইকে সে আন্দোলনে বোরহানউদ্দিনবাসী সংক্ষেপে আলোচনা করার জন্য বলেছেন। আমি একটা কথাই দাবি করছি, ভোলা বরিশাল সেতু হতে হবে। এটা সর্বস্তরের জনগণের দাবি, কোন দাবি নয়, এটা সর্বস্তরের জনগণের দাবি। ভোলা বরিশাল সেতু আপনারা বরিশাল থেকে আসা যাওয়া পথ, এই পথকে আমাদেরকে সড়কের ব্যবস্থা করতে হবে। এই সড়ক দিয়ে আমরা আমাদের যে বরিশালের যে পথ, এই পথকে আমাদেরকে কাছে আনতে হবে। বরিশালের সেতু আন্দোলনে যে টাকাটা হয়েছে, সেই টাকাটা তিনি আমাদেরকে আন্দোলনে বাধা সৃষ্টি করেছে। আমরা